নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় আপডেট দেওয়া হলো। আগামী 24 ঘন্টার জন্য হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও 24 ঘন্টা পর থেকে অর্থাৎ সোমবার 29 তারিখ থেকে পরবর্তী 4 দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় আবারও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কী কী আপডেট আসছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী কী বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলা নিয়ে ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তা দেখব। 28 তারিখ রবিবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বৃষ্টিপাত থাকছে না, মেঘাচ্ছন্ন পরিবেশ আর মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে, বিশেষ করে নকশালবাড়ি, কুর্শিয়ং, দার্জিলিং, ওন্দলাবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। তাছাড়া উত্তরবঙ্গ জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশ সমস্ত বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে রবিবার সকালের দিকে। তারপর আমরা সরাসরি চলে যাব রবিবার দুপুরের পর। রবিবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি থাকছে। কোথায় কোথায় হতে পারে সেটা আমরা দেখে দেবো। দেখতে পাচ্ছেন হলদিয়া, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে গোসাবা থাকছে, কাকদ্বীপ, রায়দিঘি, তার সঙ্গে ঝড়খালি, কুমিরমারি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, বারুইপুর, কেওয়াতলা, কলকাতা, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরকুড়া, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, মন্তেশ্বর, মেমারি, দশগড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, আমতা, বাগনান, কোলাঘাট, তমলুক, মহিষাদল, তার সঙ্গে রয়েছে ময়না, পাঁশকুড়া, বালিচক, মেদিনীপুর, খড়গপুর, বেলি, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, আরামবাগ। তার পাশাপাশি আমরা একটু দেখে নেব পশ্চিমের জেলাগুলির মধ্যে খড়গপুর, মেদিনীপুর বললাম, আর এদিকটাতে পূর্ব বর্ধমানের দিকেও থাকছে। দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানের মেমারি, মন্তেশ্বর, পাটুলি বললাম, তার সঙ্গে কাটোয়া, কেতুগ্রাম। অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি রবিবার দুপুরের পর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, কিছুটা পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমান এই জেলাগুলির কিছু কিছু স্থানে রবিবার দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি থাকছে। তার সঙ্গে সঙ্গে কিছুটা এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমে থাকছে, করিমপুর, ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, তার সঙ্গে এদিকে বীরভূমের সিউড়ি, রামপুরহাট, সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, তার সঙ্গে রয়েছে নানুর, বোলপুর, ঘুষকরা, মঙ্গলকোট, ভাতার, গলসি, বর্ধমান। অর্থাৎ দেখতে পাচ্ছেন বীরভূমের কিছুটা, তার সঙ্গে পূর্ব বর্ধমানের কিছুটা, কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া জেলার বাকিটা, এদিকে কিছুটা বাঁকুড়া জেলার কিছুটাতেও হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে। তার পাশাপাশি আমরা উত্তরবঙ্গে দেখে নেব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থেকে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না রবিবার দুপুরের পর। বাংলাদেশের দিকে দেখে নেব, বাংলাদেশের উত্তর বাংলাদেশে রয়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি থাকছে। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, নারাইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, কাওয়াখালী, জিনানগর, মাথাবেরিয়া, মির্জাগঞ্জ এই সমস্ত জায়গার কিছু কিছু স্থানে, বরিশালে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে বাংলাদেশের দিকে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, তার পাশাপাশি এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি থাকছে রবিবার দুপুরের পর থেকে। তারপর আমরা চলে যাব 29 তারিখ সোমবারে। তো 29 তারিখ সোমবারে দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও হালকা থেকে মাঝারি থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি থাকছে। কোন কোন স্থানে দেখে নেব, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, তার সঙ্গে বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান, আমতা, মাসাত, জংলাপাড়া, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, নিউটাউন, তার সঙ্গে চন্দননগর রয়েছে, এদিকে পাঁশকুড়া, ভগবানপুর, বাজকুল, এগরা, মোহনপুর, বেতাগাঁও, দাঁতন, বেলদা, কাশিয়ারি, তার সঙ্গে খড়গপুর, গোপীবল্লভপুর। অর্থাৎ যেটা বললাম যে কিছুটা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলা জুড়েই মোটামুটি সোমবার দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি থাকছে। তার পাশাপাশি নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া এই জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে।
উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছেন, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না সোমবারে। তবে দক্ষিণ বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের মধ্যে দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে। কিন্তু এই 24-48 ঘন্টা পর অর্থাৎ মোটামুটি 30 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত থাকছে, তারপর সোমবার 29 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, আর 30 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, অর্থাৎ ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা হাওড়া, হুগলি, এদিকে পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, কিছুটা এদিকে পূর্ব মেদিনীপুরেও ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার 30 তারিখ থেকে। 30 তারিখ মোটামুটি সারাদিনে মানে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই একদমই দেখতে পাচ্ছেন ভোর থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। ভোর থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে মধ্যবঙ্গ, তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে মঙ্গলবার 30 তারিখ ভোর থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন 30 তারিখ সারাদিন মানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। এমনকি দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ মঙ্গলবারে ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলি অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে রংপুর বিভাগ, এই সমস্ত বিভাগেও 30 তারিখ মঙ্গলবারে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতেও মঙ্গলবার দিন 30 তারিখে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। তারপর 31 তারিখ বুধবারেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন, দক্ষিণবঙ্গ এই জেলাগুলিতে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশেও মাঝারি থেকে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে 31 তারিখে দুপুরের পর থেকে। তারপর 1 তারিখ অর্থাৎ 1 আগস্টে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশ জুড়েই ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় যেটা বললাম হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে, কিন্তু 30 তারিখ থেকে একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আবার দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার ফলে 30 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং বেশি বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ ভারী লেভেলে বৃষ্টিপাত হচ্ছে। 31 তারিখেও ঘূর্ণাবর্ত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরে। 1 আগস্টে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন একদম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরে থাকছে। অর্থাৎ মোটামুটি আগামী 4 থেকে 5 দিন, 30 তারিখের পর থেকে 4 থেকে 5 দিন ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যা আপডেট আসছে, পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে সেই আপডেট এবার আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হচ্ছে সেটা আমরা দেখে নেব। তো 28 তারিখ রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য, অর্থাৎ 28 তারিখ রবিবারের পূর্বাভাসে। সে সঙ্গে আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় কি কি বলা হচ্ছে সেটাও দেখে নেব। তো আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 28 তারিখ রবিবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য, অর্থাৎ 28 তারিখ রবিবারের সতর্কবার্তায়। আর 28 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তারপর দেখে নেব 29 তারিখের পূর্বাভাসে কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট আপডেটে বলা হয়েছে 29 তারিখ থেকে একদম 2 আগস্ট সকাল 8:30 পর্যন্ত, অর্থাৎ 29 তারিখ সোমবার থেকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 8:30 পর্যন্ত, অর্থাৎ আগামী 4 দিনের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একদম 29 তারিখ সোমবার থেকে পরবর্তী 4 দিনের জন্য, অর্থাৎ শুক্রবার সকাল 8:30 পর্যন্ত। উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 76 থেকে 100%, অর্থাৎ জেলার মধ্যে সবকটি জেলার সব স্থানেই 76 থেকে 100% মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই 4 দিনের মধ্যে 29 তারিখ সোমবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে সেটা দেখে নেব। তো 29 তারিখের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে 29 তারিখ অর্থাৎ সোমবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 29 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের সতর্কবার্তায় বলা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে 29 তারিখ সোমবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 29 তারিখ সোমবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 30 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 30 তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু 30 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 30 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 30 তারিখ মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 31 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে।
31 তারিখ বুধবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 31 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলাতে 31 তারিখ বুধবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টার জন্য হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও 24 ঘন্টা পর থেকে অর্থাৎ 29 তারিখ সোমবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।